ও আচ্ছা, ভাটায় চলে গেছে আর রাস্তায় সব মজা দেখছে। বাবা যারা দাঁড়িয়ে আছেন আপনারা ভিতরে আসুন, এখানে বসতে কোনো পয়সা লাগে না, যদি ভালো না লাগে উঠে চলে যাবেন। 5 মিনিট হলেও বসুন, মজলিসের আদব রক্ষা করুন। এটা তো ফুটবল টুর্নামেন্ট না যে একটা গোল হয়ে গেলে চলে যাব। আসুন সবাই ভিতরে আসুন, এটা মজলিস। এত টাকা খরচ করে যদি আপনারা না আসেন, আমরা মুসলমানরা এখনো সচেতন নই। আপনাদের এদিকে খাসির দোকান আছে বাবা? খাসি জবাই হয়, খাসি বিক্রি হয়? আচ্ছা, কাল সকালে গিয়ে দেখবেন ওই খাসি যে বিক্রি করে, কেটে জবাই করে বিক্রি করে, ও 3টে 4টে খাসি কিনে আনে, ছাগল কিনে আনে। একটা যখন জবাই করে আর একটা খাসিকে তখন পাতা দেয়, একদম বড় বড় কাঁঠাল পাতা, বড় বড় বটের পাতাগুলো দেয়। আর ওই যাকে জবাই করে ওকে তো জবাই করেই দিল, আর পাশে যাকে পাতা দেয় ও তখন খেতেই থাকে মনের সুখে। ও মনে করে যে আমার এরকম ভালো জামাই যত্ন করছে। আবার ওকে যখন জবাই করছে আর একটা খাসি, সেও খাচ্ছে পাতা। পরবর্তী যে সিরিয়াল ওকে যে জবাই হবে ও নিজের খবর নাই। আজ আমাদের যারা মুসলমান বলে অন্তত দাবি করি, কি কঠিন অবস্থায় আপনি ভারতবর্ষের কোন জায়গায় পৌঁছে গেছেন, আপনি এখনো আপনার নিজের জায়গাটা বুঝতে পারছেন না। যদি বলেন কেন, সেটা একটু পরেই আপনাকে বলবো, তো সেটা শোনার জন্য আপনাকে বসতে হবে। যেদিন সামনে এসে গেছে, ওই বিলটা যদি পার্লামেন্টে পাশ হয়, এবং পাশ তারা করেই নেবে, ওয়াকফ বিল। আপনি মরণের পরে আপনার লাশ কোথায় পুঁতবেন, কোথায় জানাজা হবে আর মাটি হবে, সেই জায়গাটুকু আপনার দেওয়া হবে না। এটা তারা লিখে দিয়েছে, আমি বানাচ্ছি না। তারা পরিষ্কার বলে দিয়েছে যে কবরস্থানে তাদের মাটি দেওয়া হবে কিনা ওয়াকফ বিল পাশ হয়ে গেলে, আপনার লাশটা কবরস্থানে যাবে নাকি রাস্তায় পড়ে থাকবে, সেদিন সামনে এসে গেছে, আপনি ভাবতে পারবেন না। আমি ভয় দেখাচ্ছি না, তাদের কথাই আপনাদের বলছি। সেজন্য এখনো আল্লাহ পাকের বা সাউন্ড সিস্টেম অপারেটর আপনি করছেন, এই দুটো যে ওই টিউটার বক্স আছে, একটু সাউন্ডটা হালকা বাড়িয়ে দেবেন আর টোনটা একটু বাড়িয়ে দেবেন। সাউন্ড ওকে আছে, আমি আস্তে আস্তে বলছি, আস্তে আস্তে হচ্ছে। সেই দিন আমাদের সামনে এসে গেছে। তো যাই হোক, এর থেকে বাঁচার একটাই উপায়, আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহ রসুলের সুন্নাহর উপরে আমাদের আমল করা। সকলে করব বলি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া ক্বালা তাআলা ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সকলে প্রিয় নবীর মহব্বতে একবার দরুদ পড়ুন, সেই দরুদটা যেটা আমরা একটু আগে নামাজেই পড়ে এসেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একটু জোরে বললে সমস্যা হবে বাবা। আমি টেস্ট করে দেখছি যে কজন নামাজি লোক আছে। কারণ আমরা বক্তারা অধিকাংশ সময় কি করি জানেন, একটু চা খাই, সুরসুর করে আসতো, তাদের বলি পড়ো আল্লাহুম্মা সাল্লি, বলি শুরু। আরে আপনার পড়তে বলছি না, বক্তাদের যেটা হয় সেটা বলছি। ওই সবাই এবার জনগণ পড়ছে, উনি সুরসুর সুরসুর করে চা খাচ্ছে। এটা কি ঠিক? এটা কি ভদ্রতা? আমি বললাম নামাজ পড়ো বলে আমি ফজরের সময় ডেকে দিয়ে আর মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। কি চিটিং বাস! কি গো, লোককে বললাম দরুদ পড়ো আর আমি সেই সুযোগে চা খেয়ে নিলাম। এবার দেখছে যে পুরো 1 কাপ চাটা শেষ হয়নি, দুধ দিয়েছে শেষ হয়নি, সবে হাফ হয়েছে। তখন বলছে আরে জোরে জোরে পড়ো, নবীর মহব্বত কোথায় গেল? আল্লাহুম্মা, মানে পুরো চাটা শেষ করবে বলে।
কি বুঝলেন? এইগুলো চলছে। তবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাহাবাদের যে দরুদ পড়তে বলেছেন সেটা মুসলিম শরীফের হাদিসে আছে। যে দরুদটা আল্লাহ রাসূল আমাদের শিখিয়েছেন সেটা আমরা পড়বো, সেটা বেশি সওয়াব। সকলে ইনশাআল্লাহ বলেন। পড়ুন আরেকবার মহব্বতে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সকলে বলুন আমিন। কোরআনের শানে একটা ছোট্ট গজল পরিবেশন করি, যেটা আমাদের জন্য খুবই জরুরি। পৃথিবীর সব মানুষ যদি বাঁচার চেষ্টা করে, শান্তির চেষ্টা করে, সুখে থাকার চেষ্টা করে, যত বই আছে, যত কিতাব আছে, যত ধর্ম আছে, যত মত আছে, সবগুলো যদি পড়ে, সব যদি গবেষণা করে, কোনো বই কোনো কিতাব কেউ আপনাকে সঠিক সিদ্ধান্ত দিতে পারবে? দিতে পারবে? একটাই কিতাব দিতে পারে, তার নাম কি? সরে বলুন। এটা কি মানে ভেবে বললেন তো? কোরআন সিদ্ধান্ত সঠিক দিতে পারে, কোরআনের সিদ্ধান্তটাই সঠিক, কোরআনের ধারণাটাই সঠিক, কোরআনের কথাটাই সঠিক। এটা সকলের বিশ্বাস আছে বাবা? বিশ্বাস আছে? তাহলে এবার ঘরে ঝগড়া লাগলে পঞ্চায়েতে যাবেন না তো? ও, যত ঝগড়া সব ভাই ভাই। পঞ্চায়েতে যদি যান, পার্টি অফিসে যদি যান, ভাই ভাইয়ের ঝগড়া, ভাই বোনের ঝগড়া, চাচাতো ভাইয়ের সঙ্গে ঝগড়া, মোল্লার সঙ্গে মোল্লার ঝগড়া, মুসলমান পাড়ার সঙ্গে মুসলমানের ঝগড়া। ওখানে গিয়ে দেখো মারামারি, অশান্তি, দাঙ্গা সব বিচার হচ্ছে থানায়, পার্টি অফিস আর পঞ্চায়েতে। হচ্ছে না? হয় না? আল্লাহর নবী কি বলেছেন? মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। সবচাইতে ভালো মুসলমানকে যার হাত এবং জবানের দ্বারায় তার প্রতিবেশী মুসলমান ভাই নিরাপদ। ঝগড়া কারা বেশি করে? মুসলমানরাই। আপনাদের কোন থানা? নেজার থানা, তাই তো? থানায় সকালে যাবেন, যত কেসের আসামি বড় বড় ঝামেলায় জুড়ে আছে সব মুখ এত বড় করে দাঁড়িয়ে, বেশিরভাগ। একটা দুটো হয়তো অন্য লোক। কেন? তার কারণটা কি? আপনারা সকলে বললেন কোরআন সমাধান, সকলে বললেন কোরআন আমাদের পথ দেখাতে পারে। এই কোরআনটা আমার ছেলেকে আজও শেখাইনি, এই কোরআনটা আমার মেয়েকে আমি শিক্ষা দিই বিয়ে করানোর জন্য, এই কোরআনটা আমার বাড়িতে কোনোদিন পড়া হয় না। আর যদি বা কোরআনটা পড়া হয়, হয় মরণের পরে আর নয় বুড়ো মরার সময়। কি অসুবিধা হচ্ছে নাকি? হয় মরণের পরে, আর তা না হলে মৃত্যুটাকে সহজ করে দেওয়ার জন্য। এখানে স্টেজে অনেক ওলামা বসে আছেন, বিশেষ করে আমার মাওলানা আব্দুর রাজ্জাক সাহেব ভাই বসে আছেন। হ্যাঁ, জিজ্ঞাসা করবেন আমি চলে গেলে। দুটো কারণে মুসলমান কোরআন খোঁজে। এক, লোকটা মুচ্ছে না, ঘর ঘোড়া চেপে গেছে, চোখ বার হয়ে গেছে, কি করে ওকে মারবো, মানে তাড়াতাড়ি যাতে মরণটা এসে যায়, ওই জন্য হুজুর ডেকে এনেছে। ডাক্তার যখন আসে, ডাক্তার যখন চলে গেছে সেই সময় হুজুর আসে। কি গো বাবাজিরা, ডাক্তার বলছে আর এর ইনজেকশন, এর কোন মানে যত রকমের ওষুধ আছে, ট্যাবলেট আছে, ক্যাপসুল আছে, স্যালাইন আছে, সব শেষ। অক্সিজেন বললে আর বেগারে দিস না বাবা, আর কয়েক মিনিট বাঁচবে। এইবার কার ডাকতে হবে? এবার ডাকতে হবে কার? এইবার হুজুরের ডাকতে হবে। আর মানে কোরআনটাকে বানিয়েছি আমরা, লোকটা মরছে না, তাই ইয়াসিন পড়িয়ে মরণটা যাতে সহজ করে নেওয়া যায়। এইবার যেই মরল, পাড়ার মেয়েরা বললে আমাদের সেই নৈমদ্দি পুরো মরে গেছে, চল এক খতম পড়বি চল। পাড়ার মেয়েরা খতম পড়তে যাচ্ছে, সকলে মিলে 2 খতম 3 খতম দিয়ে গোসল টোসল দিয়ে একদম কবরে ভরে দিল। আর 40-এর দিন একটা পাক্কা মিলাদ হবে, 1-1.5 লাখ টাকা খরচ করে। হুগলি, হাওড়া, মেদিনীপুর থেকে মোটা হুজুর এসে এমন দোয়া করে দেবে, ব্যাস ওই যে হয়ে গেল খানা। ওর যত রকমের গুনাহ ছিল, পাপ ছিল, সব ধুয়ে মুছে খানার সাথে খতমের সাথে সব শেষ হয়ে গেল। লোকটা সোজা আল্লাহর জান্নাতে চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা বলছেন না? তো মরণের পরে যদি 40 দিনে একদিন খানা করলে, একদিন কোরআন পড়লে, মরণের আগে একদিন যদি কোরআন পড়লে জান্নাত আল্লাহ দিয়ে দেয়, তো
বড় লোক তো কেউ আর জাহান্নামে যাবে না, বেনামাজি তো কেউ জাহান্নামে যাবে না, সুদখোর তো কেউ জাহান্নামে যাবে না, বাপ মার উপরে যারা জুলুম করে কেউ জাহান্নামে যাবে না। যাবে? কি বলছেন? অত সহজ নয়, অত সহজ নয় বাবু। এই কোরআনটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত এরকম মজবুত করে ধরতে হবে। সকলে ধরবো ইনশাআল্লাহ, বলুন, জোরে বলুন। واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها। একবার জোরে আল্লাহর নাম উচ্চারণ করে দিকে আল্লাহু আকবার বলুন। আল্লাহর সঙ্গে যাদের ঝগড়া ফগড়া হয়েছে তাদের আল্লাহু আকবার বলার দরকার নেই। যাদের আল্লাহর নাম যাদের সহ্য হয় না, ধরুন আমি তৃণমূল করি, আমি কি ওই সিপিএম এর নাম সহ্য করতে পারবো? আরে বলছেন না কেন? না। আমি যদি কংগ্রেস করি, আমি তো তৃণমূলের নামে গালাগালি করবো। আমি যদি বিজেপি করি, আমি তো সিপিএম দেখলেই তাড়াবো। কি গো? তো আল্লাহর সঙ্গে যদি কারো ঝগড়াঝাটি থাকে বা আল্লাহ যদি আপনার পছন্দ না হয়, তাহলে আল্লাহু আকবার বলার দরকার নেই। আর যাদের পছন্দ আছে, যারা অন্তর থেকে আল্লাহকে ভালোবাসেন, একবার জোরে তাকবীর দেন, আল্লাহু আকবার। আরেকটু সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। নারায়ে তাকবীর। আচ্ছা, এই যে ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এরা কি নামলে ধরবে নাকি? বুঝতে পারছি না উদ্দেশ্যটা কি। এত করে বসতে বললাম, এরা বসা জানে না। আল্লাহু আসলে কি বলুন তো, ওই যে মেয়েগুলো ঘুরছে না, ওই মেয়েগুলোর ফোন নাম্বার নেবে বলে মালগুলো খালি ঘুরছে। শুদ্ধ ওদের ধান্দা ফোন নাম্বারটা নেবো। একবার যদি কায়দা করে ফোন নাম্বার নিতে পারে রে ভাই, ওর 12টা বাজিয়ে ছাড়বে। খালি সন্ধ্যা থেকে ঘুরছে, একটা মাল যদি তুলতে পারি ব্যাস। কি বুঝলেন? লোক যখন নদীতে মাছ জাল ফেলতে যায় বা বড় বড় ওই খালে, ও সন্ধ্যা থেকে লাইট নিয়ে ঘুরছে, বুঝলেন? যদি কেজি 3 একটা মাল হয় না, ব্যাস 1000 টাকা বিক্রি করতে পারবো, খেতে পারবো। তো বর্তমান জলসার আর